আজকে নেতার মতো নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে, রাতের ঘুম হারাম করেছেন, নতুন নতুন পোশাক পরা বর্জন করেছেন, ভালো ভালো খাওয়াটা বর্জন করেছেন। আপনারা বলেন এই নেতার নীতির পক্ষে দরকার আছে না? আছে। রাসূল আমার আপনার ভালোবাসায় একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। সাহাবা বুজুর্গণেরা জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য বলতে পারেন না? বলেন তো। নবী পাক মার খেলেন, নবী পাকের দান মুবারক শহীদ হয়েছে, নবী পাক লাঞ্ছিত অপমানিত হয়েছে, সাহাবা বুজুর্গণেরা জীবনটাকে কুরবানি করেছেন। জোরে বলেন না কিসের জন্য? এই কথা বলেন, সকলে মিলে বলেন ইসলামের জন্য। সকলে মিলে বলছেন, ভুল হোক না, জোরে বলেন না কার জন্য, কিসের জন্য? কচুপুরা রাসূল ইসলামের জন্য মার খায়নি, ভালো করে বুঝবেন। রাসূল লাঞ্ছিত অপমানিত শুধু ইসলামের জন্য হয়নি, সাহাবা হুজুরগণেরা জীবনটাকে কুরবানি করেছে শুধু ইসলামের জন্য না। রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, দান মুবারক শহীদ করেছেন আমার আপনার জন্য। কার জন্য? আমার আপনার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, লটারি, জুয়া, আমার আপনার কাছ থেকে জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি কাজগুলোকে বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, হালাল ভোরওয়ালা বানিয়ে আল্লাহ পাকের সামনে প্রকৃত মুসলমান হিসাবে তার করাবার জন্য মার খেয়েছেন, ঠিক না বেটা? কিন্তু আজ আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসা, লজ্জা করে না? মুসলমান দাবি করলেন, লজ্জা করে না? আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে প্যার করেন। আরে মুসলমান, রাসূল তো পরের কথা, আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন। কি বললাম? হ্যাঁ, আপনি আপনার মা বাপকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার পাড়া পড়শিগুলোকে ভালোবাসতে পারেন না, আপনি রাসূলকে কি ভালোবাসবেন? বলে আপনার বাপ হারাম ইনকাম করে নিয়ে আসে, ইনকাম করে, চুরি করে, ডাকাতি করে, মেরে ধরে, কেটে কুটে, লটারি কেটে, গ্রুপ লোড করে, মহিলা সমিতি নিয়ে হারাম ইনকাম করে নিয়ে আসছে। আপনি বেটা হয়ে একবারও বলেছেন যে আব্বা ওই রকম শখ আমাদের দরকার না? বলেছেন আব্বা আপনি হারাম ইনকাম করবেন, হারাম আপনি খাবেন, আমাদের খাওয়াবেন, হারাম করাবেন আল্লাহ, আব্বা আমাদের প্রয়োজন নেই? বলেছেন? বলেছেন? বলিনি। ভালো করে বুঝবেন, আজকে আপনার ছেলে, আপনার মেয়েরা বিহারের মতো, নির্লজ্জের মতো ছোট ছোট কাপড় করে রাস্তায় ধেই করে ঘুরে বেড়াচ্ছে। আপনি বাপ মা হয়ে আপনি দেখছেন আপনার মেয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে হারাম ইনকাম করে নিয়ে আসছে, আপনি দেখছেন আপনার ছেলেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি মুসলমান, আপনার মুসলিম পাড়ার মদের কারবার চলছে, মদের আড্ডাখানা আছে, জুয়ার আড্ডাখানা আছে, তারির আড্ডাখানা আছে, লটারি চলছে, বাড়িতে বাড়িতে পুরুষ মহিলা সমিতি চলছে। একবারও প্রতিবাদ করে বলেছেন এটা মুসলিম পাড়া, আমার পাড়ায় মদের আড্ডা চলবে না, গাঁজার আড্ডা চলবে না, তারির আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, লটারি চলবে না, আমার পাড়ায় কারো বাড়িতে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা চলবে না, ছেলে মেয়ের বিয়ের পরে টাকা নেওয়া দেওয়া চলবে না, আমার পাড়ায় কোন ছেলে মেয়ের বিয়েতে ডিজে বক্স গান বাজনা চলবে না। প্রতিবাদ করেছে? বলেন না। আজকে আপনার চোখের সামনে আপনার পাড়ার মানুষেরা, আপনার আত্মীয় স্বজনেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, কজন প্রতিবাদ করেছে? বলে কজন আন্দোলন করেছে যে আমি নামাজি, আমি রোজাদার, আমি ইমানদার, আমার রাসূল এই গুনাহগার উম্মতদের জন্য মার খেয়েছেন, আমিও দরকার হয় মার খাবো।
অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবো। আপনারা বলেন এই সমস্ত বন্ধ করার জন্য আপনারা কতটুকু প্রতিবাদ করেছেন? উপরন্তু তার বাড়িতে যে আপনারা আহার করছেন, খাচ্ছেন, ঠিক না? একই না বলে আগে আপনারা জানেন না, আপনারা জানেন না হালাল খেলে আর হারাম খেলে কি হয়। বাস্তব বলছি ভাই, বাস্তব বলছে। একটা নামাজি, রোজাদার, ইমানদার, খুব ধার্মিক, মাথার টুপি কোনোদিন খোলে না, জুব্বা খোলে না, যখনই ঘর থেকে বেরোয় সুন্নতি লেবাস পরে বেরোয়, ধার্মিক, পাঠক তো নামাজ পড়ে, সে কোনোদিন গালিজ কাজ করে না, তাকে আপনি নুকিয়ে নুকিয়ে হারাম খাইয়ে দেবেন। কি বললাম? নুকিয়ে নুকিয়ে একটু হারাম খাইয়ে দেবে। বাস্তব কথা বলছে। এক সপ্তাহ দেখবে, অপেক্ষা করবে, সেই নামাজগুলোকে কাদা করতে লেগেছে, ঠিক না? তার মাথায় কোনোদিন টুপি থাকবে, কোনোদিন থাকবে না, তার শরীরে কোনোদিন জুব্বা থাকবে, কোনোদিন গেঞ্জি থাকবে, তার জবান দিয়ে হয় কোনোদিন মিথ্যা বলবে, আবার কোনোদিন সত্য বলবে, ঠিক না? আপনার শরীরে কাতরা পরিমাণ, কাতরা পরিমাণ, জাররা পরিমাণ হারাম ঢুকাবেন। এই মুসলমান, আপনি আল্লাহ পাকের কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন। কি বললাম? আল্লাহ পাকের কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন। আপনাকে কন্ট্রোল করবে, আপনাকে পরিচালনা করবে ইবলিস শয়তান। আর যখনই আপনি হালাল খাদ্য খাবার খাওয়া শুরু করবে, আপনাকে পরিচালনা করবেন কে? সকলে মিলে বলে আল্লাহ পাক। সকলকে বলছে এখনের সময় আছে, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলার চেষ্টা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ। আগে তো সুবহানাল্লাহু আকবার, সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান কোন বাক নেই, কোন ভয় নেই, সাথী পথের আল্লাহ মহান। জান কোন বাক নেই, কোন ভয় নেই, সাথী পথের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদির নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা নিকার পরিষ্কার নামাজি মুসল্লি, আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসেন। আমার ব্যাকে চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়েছেন। জাহান্নাম তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেছে। গুনাহগার উম্মত উম্মতিগুলো বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারছি না। আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা আমার নবী, এতে বেশি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আত্মাতে বললেন না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে নবী আমার কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, না না না, আমার উম্মত উম্মতি বলেরা, খবরদার খবরদার খবরদার, তোমাদের জবান দিয়ে গুনাহগার কথাটা বলো না, তোমাদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলো না। আমি রাসূল তোমাদের জবান দিয়ে জাহান্নামী কথাটা শুনলে, গুনাহগার কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেলে যায়। নবী আমার কাঁদতে বললেন না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে হাত দিয়ে বাড়িয়ে দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আগে আসো, আমার গুনাহগার
আমার উম্মত উম্মতি গুলো আগিয়ে এসো, রাসূল আমার বুকে তাকিয়ে এসো, নবী আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতি গুলোকে একসাথে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। সেই দিন রাসূলের জান্নাতটা সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। হবে না? আপনারা বলেন এই রাসূলের নীতির পক্ষে আসার দরকার আছে না? কিন্তু আছি কজন? রাসূলের নীতি তো দূরের কথা, রাসূলের সুন্নাত গুলোকে দেখলে আমরা মুসলমানের বাচ্চা, আমরা নাক সিটকায় ঘৃণা করি। ঠিক না বেটা? দেখি তো বিভিন্ন জায়গায় মুসলমান ফুরফুরা শরীফে গেছে, শবে বরাতের রাত ইবাদত বন্দেগী করবে, জিয়ারত করতে বেরিয়েছি, এত বড় আরবিয়ান ড্রেস জুব্বা লাগিয়েছে, গায়ে ঘাড় রুমাল, মাথায় টুপি, মাথায় পাগড়ি, টুপি পাগড়ি খোলার সময় পাইনি, জুব্বা খোলার সময় পাইনি, বিড়ি খেতে লেগেছে, সিগারেট খাচ্ছে। ঠিক না? আছে না? বিভিন্ন জায়গায় দেখি তো, দোকানে যাচ্ছি, আমার হিন্দু ভাইরা দোকানে বিড়ি খাচ্ছে বসে বসে, আর যখন একটু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা ঢোকে, সঙ্গে সঙ্গে হিন্দু ভাইরা কি করে ওই বিড়ি ধোঁয়া ঠেলে মুখটা বন্ধ করে হাওয়াটা বের করতে পারে না, তড়ি ঘড়ি বাইরে বেরিয়ে ধোঁয়াটা ছাড়ে। ঠিক না? চামড়ার চোখে দেখা, চামড়ার চোখে দেখা, এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখি সঙ্গে সঙ্গে ধোঁয়াটা ছাড়ে না, বেরিয়ে গিয়েছে। আর মোল্লার বাচ্চা মুসলমান দাবি করে, টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখা দেখি নাই, সামনে পুশ করে ছেড়ে যায়। ঠিক না? ভালো করে বুঝবে। আজকে রাসূলের সুন্নাত গুলোকে আমি আপনি মুসলমান দেখে ঘৃণা করেছি। জানেন আপনারা রাসূলের সুন্নাতের ইজ্জত আল্লাহ পাক কতটা দিয়েছে? জানেন? জানেন না? একটু বলবো বলছি, ভালো করে বুঝবেন। মুসলমানের বাচ্চা মাথায় ক্যাপ, গলায় সোনার চেন, হাতে সোনার বালা, 10টা আঙ্গুলে সোনার আংটি, কোট টাই প্যান্ট শার্ট পরে বাসে উঠেছে। বেটা কোথায়? বসে আছে বাসের চেয়ারে, পাশে সিটটা ফাঁকা, আর সামনে একটা নির্লজ্জ বেহায়া মহিলা ছোট ছোট কাপড় পরে বসে আছে, আর এই বেটা ঘন ঘন চশমা খুলছে, আরে আরে দেখছে, আবার নামাচ্ছে। আর ওই সময় বাসে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা চাকা উঠেছে। বুড়োর মোর বাচ্চাটা খুঁজে পেল না, এই বাসটাই মরে গেল। মুরব্বী মানুষ একটু আগিয়ে এসে বলছে, বাবা তোমার পাশের সিটটা ফাঁকা আছে, বসবো না? চাচার লোক আছে, পিছনে যান। ঠিক না? কাকে ঘৃণা করলো? কথা বলে না কাকে? যে মুরব্বী চাচাটাকে। হ্যাঁ, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাসে ঘৃণা করেছে। ঠিক না? কাকে করলো? ওই চাচা যদি টুপি ফেলে দিয়ে, দাড়ি ফেলে দিয়ে, জুব্বা ফেলে দিয়ে প্যান্ট শার্ট পরে আসতো, পাশে সিটটা পেত। ঠিক না? বাপের একমাত্র কন্যা, বাপের একমাত্র কন্যা, সোনার চাঁদ ছেলে খুঁজছে, ধার্মিক ছেলে খুঁজছে, খুঁজে খুঁজে একটা ছেলে পেয়েছে, এত বড় দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি দিয়ে ঘুরে বেড়ায়, জুব্বা পরে ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো কেলেম নেই, একদম ধার্মিক ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে শরীয়তের বিধান মেনে চলে। বাপ বলে এই হলো সোনার চাঁদ ছেলে, একেই আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। কথাবার্তা ঠিকঠাক করে ঘরে এসে বলছে, মা তোর জন্য একটা সোনার চাঁদ ছেলে পেয়েছি, কালকে নিয়ে আসবো, তোর সঙ্গে বিয়ে দেবো। ওই মেয়ের ছেলেটাকে তুই দেখবি, ছেলেটা তোকে দেখবি। ঠিক আছে আব্বা, নিয়ে এসো। গেছে, ছেলে গেছে, এত বড় দান, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, এত বড় জুব্বা পরে গেছে। এখানে বসো, এখানে বসো। আরে মেয়ে, বাপ গিয়ে বলছে, মা তাড়াতাড়ি রেডি হ, সোনার চাঁদ ছেলে নিয়ে এসছি। বাপ গিয়ে ছেলের পাশে বসেছে, মেয়ে রেডি হচ্ছে, মেয়ে জানলাটা ফাঁকা করে দেখে, উই বাপ রে বাপ, বাপ সোনার চাঁদ ছেলে খুঁজে পেল না, এই পুরোটাকে ধরে নিয়ে এসছে। কিছুক্ষণ পরে বাপ গিয়ে বলছে, কুচি রেডি হোস এখনো, তাতে রেডি হ, আব্বা বিষ খেয়ে মরে যাবো, গলায় দড়ি দিয়ে মরে যাবো, ওই পুরোটাকে বিয়ে করবো না। ঘৃণা কাকে করলো? জোরে বলেন না।
দাড়িটাকে, টুপিটাকে, পাগড়িটাকে, জুব্বাটাকে ঠিক না বেঠে রাসূলের সুন্নাতকে ঠিক না করলো, তাহলে আপনারা বলেন ওই ছেলের ঘরে ওই মেয়ের গর্ভে যে বাচ্চা পয়দা হবে ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূলের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? বিপক্ষে থাকবে। বোঝার চেষ্টা করেন আজকে রাসূলের সুন্নাতে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। একদল ডাকাত আর ডাকাত দলে সরদার বসে বসে কথাবার্তা বলছে, হঠাৎ করে ডাকাত দলে সরদার অনেক বড় কথা সংক্ষেপে বলছে। ডাকাত দলে সরদার বলছে সব জায়গায় তো লুট করলাম, হাজী সাহেবের বহুত টাকা আছে, তার হাজী সাহেবের অনেক টাকা আছে, অনেক সোনা দানা আছে, খবর পেলাম হাজী সাহেবের বাড়ি লুট করবো, তোর শুরু কর। সমস্ত ডাকাতরা মাথা করে বসে আছে। সরদার বলে কি হাজী সাহেবের বাড়ি লুট করবে? এত সাহস, আমরা যাবো কি করে? যদি পন্টানেশন বাড়ি তো ঢুকা ফুকা করবে, কিছু পাচির আছে, ঢুকবো কিভাবে? সবাই মাথা নিচু করে যায়, বলো কি করে যাবো, কিভাবে হাজী সাহেবের বাড়ি? ওর মধ্যে আগে ছেলে উঠেছে, সরদার কিছু মনে করবেন না, হাজী সাহেবের বাড়ি লুট করার ঠালা আছে। তার মানে কি বলছিস? হ্যাঁ সরদার ঠালা আছে। কি ঠালা? সরদার হাজী সাহেবের বাড়ি লুট করতে গেলে অনেক টাকা ব্যয় করতে হবে। তার মানে আমরা লুট করে নিয়ে আসি, জীবনে টাকা ব্যয় করে, টাকা ধন সম্পদ নিয়ে আসি, আজকে হাজী সাহেবের বাড়ি লুট করতে হলে ব্যয় করতে হবে। হ্যাঁ সরদার কি করতে হবে? সরদার টুপি কিনতে হবে, পাগড়ি কিনতে হবে, নকল দাড়ি কিনতে হবে, গায়ে খারদুমান কিনতে হবে, তসবিহ কিনতে হবে, জুব্বা কিনতে হবে। বলিস কি? হ্যাঁ সরদার যা যা টাকা লাগে দেবো, নিয়ে আয়। হাজী সাহেবের বাড়ি লুট করে সব পেমেন্ট করবো। সব নিয়ে এসছে। ডাকাতের সরদার বলছে আমারটা আগে দে। ডাকাতের সরদার ঘরে গিয়ে জুব্বা পরেছে, ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছে, মাথায় টুপি দিয়েছে, পাগড়ি লাগিয়েছে, গায়ে খারদুমান নিয়ে, হাতে তসবিহ নিয়ে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চোখ করে সর্বনাশ, নিজেকে চিনতে পারছেন দেখে মনে হচ্ছে বড় একজন দরবেশ সুবিশাস। আমায় কেমন লাগছে না? সকলে চমকুলি তাকে দেখছে। আমাদের সরদার টাকা গেলে সরদার তো চিনা যাচ্ছে না, পুরাও পর দিকে কেমন লাগে, সব কটা ভরেছে, চিনা যাচ্ছে না। এই অপরকে দেখছে, অপরকে দেখছে, কেমন লাগছে? আমাদের গর্ব ভালো লাগছে। ডাকাত গেলে সরদার বলছে হয়ে গেছে, আর হাজী সাহেব চিনতে পারবে না, আমরা ডাকাত বলে চল হাজী সাহেবের বাড়ি। ওই বেটা বলছে সরদার এখন যাওয়া যাবে না। তার মানে এত টাকা ব্যয় করলাম, এখন লুট করবো না তো কখন করবো? সরদার রাতে যেতে হবে, রাত 12টার সময়। ঠিক আছে, রাত 12টার সময় ডাকাতি করতে বেরিয়েছে। কার বাড়িতে? হাজী সাহেবের বাড়িতে। ভালো করে বুঝবে, গিয়ে দরজা টুটা মারছে, ভিতর থেকে আওয়াজ আসছে কে? আমরা। কে? দরজা টোকা মারছেন। আমরা দিনের কাজে বেরিয়েছিলাম, ইসলামের কাজে বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে। আপনি গ্রামের একজনই হাজী সাহেব আছেন, আপনার বাড়িতে কি আমাদের থাকার ব্যবস্থা হবে? দাঁড়ান। হাজী সাহেব ছুটে এসে দরজা খুলেছে। চোখ ফুটেছে, আল্লাহ এত দরবেশ দিনের কাজে বেরিয়েছে, আমার তকদির বড়, কত বড় নসিব। আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। নিয়ে গিয়ে ঢুকিয়েছে কোথায়? মেহমান খানায়। খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া হয়েছে। আপনি যান, হাজী সাহেব গিয়ে ঘুমিয়ে পড়েন, আমরা একটু রেস্ট নিই। না বললে হয়, আমার বাড়ি মেহমান, মেহমানদারি করে। মিষ্টি ফিষ্টি বিস্কুট ফিস্কুট যা কিছু ছিল নিয়ে এসে মেহমানদারি করেছে। বালতি করে পানি, লুটা করে পানি, পানি জগে করে পানি। এলেন, প্রয়োজন হবে আমাকে বলবেন। ঠিক আছে যান যান, আপনি কি ঘুমিয়ে পড়েন, আবার ফজর বেলা উঠবেন তো নামাজ পড়তে, চলে যান। হাজী সাহেব বলে যদি কিছু প্রয়োজন হয় আমাদের বলবেন। ঠিক আছে, আপনি গিয়ে শুয়ে পড়েন। হাজী সাহেব শুতে গেছে। ডাকাত দলের সরদার বলছে আর দেরি নয়, দরজা বন্ধ কর, পোশাক খোল, হাজী সাহেবের বাড়ি লুট করবো। হাজী সাহেব শুতে গেছে। একমাত্র কন্যা, একমাত্র কন্যার পেটের ব্যথা শুরু হয়েছে। ও আমার ভাইজানেরা, ওর বিভাগের আশিকেরা, ওই সময় হাজী বান্দা আল্লাহ পাকের মাহবুব বান্দা আর ডাকতে পারলেন না। তার স্ত্রীকে বলতে আরম্ভ করলেন, আমার বিবি রে, আমার স্ত্রী, আমার কন্যার পেটের ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, আমার কন্যার পেটের ব্যথা ভালো হয় না। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আজকে এতগুলো দরবেশ দিনের কাজে বেরিয়েছে, ইসলামের খেদমতে বেরিয়েছে, তিনি প্রচারের কাজে বেরিয়েছে। আমি এক পেয়াস পানি নিয়ে তিনাদের কাছে যাব, পানিটা ভরে দেবেন, আমার কন্যাকে খাওয়াবো। আমার আল্লাহ পাক আমার একমাত্র
একমাত্র কন্যা পেটের ব্যথাটা আমার আল্লাহ পাক ভালো করে দেবে। হাজি সাহেব থাকতে পারে না, ছুটে ছুটে এক গ্লাস পানি নিয়ে ওই মেহমান খানে এসে হাজির হয়ে যায়। দরওয়াজায় ধাক্কা মারে, ভিতর থেকে দরওয়াজা লক করা আছে। হাজি সাহেব বলে, আল্লাহ পাকের দরবেশ বান্দারা একটু দরওয়াজাটা খুলুন, দরওয়াজাটা খুলুন। ডাকাতের সরদার বলে, হাজি সাহেব ঘুমায়নি, আবার ছুটে এসেছে। তাড়াতাড়ি করে পোশাক পর, মাথায় টুপি দে, মাথায় পাগড়ি পর, নকল দাড়ি লাগা, জুব্বা পর। দরওয়াজাটা খোলা হয়। হাজি বান্দা ছুটে ছুটে এসে ডাকাতের সরদারকে গিয়ে বলে, আপনারা আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনারা দরবেশ বান্দা, দিনের কাজে বেরিয়েছে। আল্লাহ পাক আপনাদের আমার বাড়ির মেহমান বানিয়েছে। আমার কত বড় তকদির, আজকে আমার একমাত্র কন্যা পেটের ব্যথা, বহু ডাক্তার দেখিয়েছি, পেটের ব্যথা ভালো হয় না। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আপনারা পানিতে ফুঁ দিয়ে দেবেন, আমার বাচ্চাকে খাওয়াবো, আমার বাচ্চার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। ডাকাত দলের সরদারের চোখটা বড় বড় আঁটিয়া টুকারা হয়ে গেছে। কি বলে ফুঁটো এদিকে এদিকে থর করে কাঁপতে আরম্ভ করেছে। দুই বেটা নামের গরু, আজকে তোর জন্য খাবার খালি আমরা দিয়া ভেঙে ভুঙে ঢুকতে পারতাম। আজকে তোর জন্য মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাট রুমাল, এত বড় জুব্বা, নকল এত বড় দাড়ি, হাতে তসবিহ নিয়ে এসেছি। আর হাজি সাহেব বলছে পানিটা ঢুকে দাও, ফু না দিতে পারি আমরা ডাকাত তো ধরা খেয়ে যাবো। এই কি বলে ফুটে ফুটবো সরদার, আমি তো জানি না, মাথা মুঠা পড়ে না, ধরা খেয়ে যাবো আমার ডাকাতের সরদার বলে। সরদার আমি জানি না কি বলে ফুটিতে হয়, জানিস না? জি না সরদার, তবে শুনেছি সরদার ওই হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেবরা ওই বিসমিল্লাহটা জোরে বলে, তারপরে কি যে বিড়বিড় করে ঠোঁট লাড়িয়ে পড়ে পানিতে ফুটাই বলতে পারবো না। আপনি বিসমিল্লাহ জোরে বলে ঠোঁটটা লাড়িয়ে পানিতে ফু দিয়ে দেন, দিয়ে পাঠিয়ে ডাকাত দলের সরদার ও থরথর থরথর করে কাঁপছে। কোন রকমের বিসমিল্লাহ বলে ঠোঁটটাকে বিড়বিড় করে লাড়িয়ে চান আপনার বাচ্চাকে খাইয়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। হাজি সাহেব চলে গেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ করা, দেরি করিসনি, একটু ধরা খেয়ে যেতাম, তাড়াতাড়ি পোশাক খোল, হাজি সাহেবের গাড়ি লুট করবো। আর হাজি সাহেব গিয়ে ঘরের ভিতরে গিয়া একমাত্র কন্যাকে কোলে বসিয়েছে, বসিয়ে ওই পানিটাকে বাচ্চাকে খাওয়াতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা ওই পানিটাকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাদের একমাত্র কন্যাকে এক ঢোক, দুই ঢোক, তিন ঢোক যখন পানিটা পান করা আরম্ভ করেছে, ওই কন্যাটা তিন ঢোক পানি পান করার সঙ্গে সঙ্গে হাজী সাহেবের গলাটা জড়িয়ে ধরে ওই মাসুম বাচ্চাটা তাকে চুমা দিয়ে বলে, আমার আব্বা জান ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধ খাইয়েছে, আব্বা জান আমার পেটের ব্যথা ভালো হয় না। আজকে আমাদের কত বড় তকদির, কত বড় নসিব, আজকে আমাদের বাড়িতে আল্লাহ পাকের মাহবুব বান্দারা এসেছেন। আব্বা জান ওই পানিটা ভরে দিয়েছে, ওই পানিটাকে আপনি খাইয়েছেন, আমি আপনার কন্যা ওই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছে। হাজী সাহেব আবেগ আর কন্ট্রোল করতে পারেন, ছুটেছে ডাকাতদের কাছে। আবার দরজা বন্ধ, ঠেলাঠেলি করছে, কে? আমি হাজী সাহেব, একটু গেটটা বলে। আবার তালাতে এসছে, আবার পোশাক পর, আবার পোশাক পরেছে, গেটটা খুলেছে। হাজী সাহেব গিয়ে ডাকাত দলের সালাদের হাতটা ধরেছে। আজকে আমি হাজী বান্দা, আমার কত বড় তকদির, আমার কত বড় নসিব যে আপনাদের মতো মানুষকে আমি পেয়েছি, আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, আপনাদের মেহমানদারি করতে পেরেছি। কারণ আমার মেয়েকে বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, খাবার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয় না, এই পানি পড়ে দিয়েছে, বাচ্চাকে খাইয়েছি, সঙ্গে সঙ্গে আমার বাচ্চার পেটের ব্যথাটা আল্লাহ ভালো করে দিয়েছে। ডাকাত দলের সরদার হাজী সাহেবের হাত ধরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, কাঁদতে লেগেছে। আল্লাহ আল্লাহ, আমি টুপিটা পরেছি আল্লাহ পাক আপনার হাবিবের সুন্নাত পালন করার জন্য। আল্লাহ আমি কিছুই করিনি,
আমি কিছুই জানি না, দোয়া করো কিচ্ছু জানি না, ইসলামের জ্ঞান আমার ভিতরে কিচ্ছু না, শুধু বিসমিল্লাহ বলে মিছি মিছি ঠোঁটটা নাড়িয়ে ফু দিয়ে দিয়েছি। আল্লাহ এতেই বা হাজী সাহেবের একমাত্র কন্যার পেটের ব্যথাকে আল্লাহ ভালো করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ওর বিবাহের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা চোখে টপ 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 করে পানি ফেলতে লেগেছে। এদিকে জাকাত সরদার চোখে টপ 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 করে পানি পড়ে। ওই সময় জাকাতের সাথীরা অবাক হয়ে যায়, আজকে আমাদের নেতার চোখে পানি, আগে কত মানুষকে কতল করেছে, কচু কাটা করেছে, আমাদের সরদারের হাত পা ধরে কাটাকাটি করেছে, আমার জাকাতের সরদারের চোখে পানি নাই, আজকে কচু কাটা করেছে, আজকে হাজী সাহেবের চোখে পানি, জাকাতের সরদারের চোখে পানি। আমরা কি দৃশ্যটা দেখতে পাই? ওই সময় জাকাতের সরদার আসমানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করেছে, আমার আল্লাহ, আমার রাম, আমার প্রভু, আজকে মাথায় টুপিটা দিয়েছি আল্লাহ আপনার হাবিবকে হাবিবের সুন্নত পালন করার জন্য না, হাজী সাহেবকে ধোঁকা দিবার জন্য মাথায় পাগড়ি পরেছি আল্লাহ আপনার হাবিবের সুন্নত পালন করার জন্য না, হাজী সাহেবের বাড়ি লোট করার জন্য ডুবলিকে দাড়ি লাগিয়েছি আল্লাহ পাক আপনার রাসূলের সুন্নত পালন করার জন্য না, হাজী সাহেবকে ধোঁকা দিবার জন্য আল্লাহ পাক সুন্নতি লিবাসটা পরেছি, হাতে তাসবিহটা নিয়েছি আল্লাহ পাক আপনার রাসূলের সুন্নত পালন করার জন্য না, আল্লাহ পাক হাজী সাহেবের বাড়ি লোট করার জন্য আল্লাহ পাক। আজকে আমি জাকাতের সরদার যে সত্যকারে মাথায় টুপিটা পরতাম, মাথায় পাগড়িটা দিতাম, গায়ে খালি রুমালটা পরতাম, সুন্নতি লিবাসটা পরতাম আল্লাহ আপনার হাবিবের সুন্নত পালন করার জন্য, না জানি আল্লাহ আপনি আমাদের মান সম্মান ইজ্জতটা আল্লাহ আপনি কতই না বাড়িয়ে দিতেন। ওই সময় জাকাতের সরদার কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, আমার আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, আপনার হাজী বান্দার হাতটা ধরে আমি জাকাতের সরদার আমি ওয়াদা করে বলছি যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো আর সারাটা জীবন কোনদিন আল্লাহ আমার মাথা থেকে এই টুপি দাড়ি জুব্বা আমি জাকাতের সরদার আমার মাথা থেকে এই পাগড়ি, আমার মুখ থেকে দাড়ি, আমার বাদান থেকে সুন্নতি লিবাস যতক্ষণ না পর্যন্ত আমার মরণ আসছে আমি জাকাতের সরদার আমার বাদান থেকে কোনোটা নামবে না। চিন্তা করে আজকে রাসূলের সুন্নাতের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, কিন্তু আজ আমি আপনি মুসলমান ভাই টের পাচ্ছি না, বুঝতে পারছি না, আর বুঝবো বা কিভাবে, বুঝবো কিভাবে? মির্গুনাবি কোথা পাওয়া যাবে বলেন না, কোথায় মির্গুনাবি কোথা পাওয়া যায়? এই জোরে বলে হরিণের নাভিতে, ঠিক না বেটি? হরিণের নাভিতে মির্গনাভি হয়েছে, নাকে খুশবু আসছে, হরিণ পাগলের ন্যায় হয়ে গেছে, আহা এত সুন্দর খুশবু আসছে কোথা থেকে, একটু দেখি তো, আগিয়ে যায় ছুটছে, যত আগায় একই খুশবু, আরো আগিয়ে যায় একই খুশবু, আরো আগিয়ে যায় একই খুশবু, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে, খুশবুটা কোথা থেকে বেরোচ্ছে আর খুঁজে পায় না, লাস্টে হাল্লাক মিলে গেছে, কিরান্ত হয়ে গেছে, গাছের গোড়ায় হালান দিয়ে জিভ বের করে পড়ে আছে। ওই সময় আর একটা প্রাণী গিয়ে বলছে, হরিণী তোর এই কি অবস্থা, কেন জিভ বের করে পড়ে আছিস কেন? আর ভাই বলিসনি, একটা এত সুন্দর খুশবু আমাকে মুগ্ধ করলো, সারা জঙ্গল খুঁজে বেড়ালাম, কোথা থেকে খুশবুটা আসছে খুঁজে পেলাম না, খুঁজে পেলাম না। ওই সময় ওই প্রাণীটা বলছে, মাথামোটা তুই সারা জঙ্গল কেন সারা পৃথিবী ঘুরে বেড়াবি, পাবি না, তার মানে মাথামোটা ওই খুশবু তো তোর নাভি থেকে বেরোচ্ছে, ঠিক না বেটি? খুশবু তোর নাভি থেকে বেরোচ্ছে, ভালো করে বুঝবে আল্লাহ পাক আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে কত বড় নিয়ামত করেছে, কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিনের বাড়িতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাননি, পাঠিয়েছেন কোথায়? জোরে বলেন কোথায়? উম্মতে মুহাম্মাদির ঘরে, নামাজের ঘরে, রোজাদারের ঘরে, কালেমার ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, ঠিক না বেটি? কিন্তু আজ আমার আপনার হাজার হাজার ব্যবহারটা হচ্ছে
প্রত্যেককে বলবো এখনো সময় আছে, পরিবর্তন এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরীয়তের পক্ষে আসুন, কাজে লাগবে। তা না বলে সব শেষ, নামে কাল পুকুর ঘটি ডোবে না। নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, কিন্তু বলে কি হবে, ভেতরটা জাহান্নামের আঁতুড় ঘর হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন, যদি বলুন আল্লাহুম্মা আমিন। আগাদে আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ইমান নেককার পরেজগার নামাজি মুসলমান আল্লাহর বাইরে সব জানেরা আসেন। আমরা সকলে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া নবী সকলে আগে আসে। সবাই সাথে আমরা দাঁড়িয়ে কিসের জন্য? সকলে মিলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠাবো, ঠিক না? আচ্ছা বলেন তোরা জায়েজ না জায়েজ? সকলে মিলে বলে কেমন জায়েজ, কেমন জায়েজ? জায়েজটা বললেন কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে, চাপড়ুগুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন, তাহলে যাবে। সকলে মিলে বলেন দাঁড়িয়ে কথা বলে অসুবিধা নেই, তাহলে যাবে না। কিন্তু হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে, ঠিক না? আছে না? নাই? শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে আছে। আমরা নামাজে হাত বাঁধি কোথা? এখানে, ঠিক না বেটি? একদল হাত বাঁধে এখানে। আবার নতুন করে দেখছিলাম একদল হাত বাঁধছে, হাত বাঁধে ছেড়ে দিয়েছে, হাত ছেড়ে নামাজ পড়ছে, আছে না? আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা হাত ছাড়া মারি না, একদল হাত ছাড়া মারে, আছে না? নাই? আজকে আমরা মুসলমান, আমাদের সমাজে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে হাজারো গোষ্ঠী, হাজারো দল তৈরি হয়েছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? ভাই কিছু গোষ্ঠীর নাম বলবো: ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝভান্ডারি, পিলাফকি, আজানগাছি, হরিপুরি, আটরসি, চরমনা, জয়গুরু, লালফকি, পিলাফকি, মেদিনীপুরে বেরিয়েছে, আবুল তুষাপি, বিলি বাবা, দরগা বাবা, কত রকমের দল বেরিয়েছে, ঠিক না বেটা? আচ্ছা বলেন তো, এই দলের মুসলমান ওই দলের মুসলমানের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আছে? এই সকলে মিলে বলে আছে? সকলে মিলে বলে আছে? নাই। একটা রাস্তা আমি ফুরফুরা যাচ্ছি, ওদিকে তাবলীগ আসছে, ওরে বাবা তাবলীগ ঘুরে ঘুরে, আর তাবলীগ ফুরফুরা ও ঘুরে ঘুরলো, ঠিক না? একই না বলেন? আছে না? নাই? আরো গোষ্ঠী আছে, বলবো খারাপ মনে নেবেন না ভাই। আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না? জোরে বলবে, প্রত্যেকটা রাজনীতির দলে মুসলমান আছে না? নাই? আছে। আচ্ছা বলেন তো, এই দলের মুসলমান ওই দলের মুসলমানের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আছে? ঠিক করে বলবে আছে? নাই। আমি আপনার ধরা ফিরে আওলাদ, জোরে হাত করে বলবো, আপনার পা ধরে বলবো, আপনি ফুরফুরা হবে, ভাগে যান, তাবলীগ হবে, ভাগে যান, জামাত ইসলাম হবে, ভাগে যান। আপনি কোন দল করবেন? সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ, মিম, কোন দল করবেন? পরীক্ষা যান, আমার দেখার দরকার নাই। আমিও মুসলমান, আপনিও মুসলমান। ইসলামকে রক্ষার জন্য, শরীয়তকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার
বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা মক্তব রক্ষার জন্য, ওয়াকাফ সম্পত্তিগুলোকে রক্ষার জন্য আমরা মুসলমান। আমাদের বাড়ি আলাদা হতে পারে, আমাদের প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের খুরাক আলাদা হতে পারে, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কুরআনের জন্য, মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য এই মুসলমান আমার আপনার আওয়াজটা এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এক হবে, ঠিক করে বলছেন, এক হবে। কতজন বলছেন হ্যাঁ, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কুরআনকে বাঁচাবার জন্য, মসজিদে মাদ্রাসাকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, দেশ দশকে বাঁচাবার জন্য আমাদের আওয়াজটা এক করব। কজন আছেন হাতটা উঁচা করে তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নাপিয়ে দেন, নিজের হাত করে বলছি ভাই, জোরে হাত করে বলছি, দুনিয়াদারি করার জন্যই আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক না বেটা? দুনিয়াদারি করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দুনিয়াদারি করতে এসেছি ভাই, তবে দুনিয়াদারি করতে গেলে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকাঠুকি হবে, ঠুকাঠুকি হবে। দুনিয়াদারি করতে গেলে বাপ বেটায় অশান্তি হবে, মা বেটিতে অশান্তি হবে, স্বামী স্ত্রীর অশান্তি হবে, হতেই হবে, পারস্পরিক অশান্তি হবে, হতেই হবে। এর নাম তো দুনিয়া, কি ঠিক না বেটি? এর নাম তো দুনিয়া। তবে ভাই, নিজেদের দ্বন্দ্ব, নিজেদের মারামারি ফাটাফাটি নিজেরা মিটান। কি বললাম? বাড়ির দ্বন্দ্ব বাড়িতে মিটান, পাড়ার দ্বন্দ্ব পাড়াই মিটান, বাইরে যাবেন না। জোরহাত করে বলছি, কারণ বাইরে কিছু মানুষ বসে আছে না, তারা আমার আপনার সুযোগে সৎ ব্যবহার করার জন্য, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আমার দাদাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা আমার চাচাজানদের বলতেন, কচিরা দুদিন তিন দিন খাওয়া হয়নি, মুখটা শুকনো করে বাইরে বেরোবে না, মানুষকে বুঝতে দেবে না যে তোমার দু তিন দিন খাওয়া হয়নি, মন খারাপ করে বেরোবে না। পকেটে পয়সা নেই, চাল কিনার টাকা নেই, ডাল কিনার টাকা নেই, পকেটে 25টা পয়সা আছে তো 30টা পয়সা আছে, একটা পানের পাতা কিনে নিয়ে আসবে, পানের পাতা কিনে নিয়ে এসে পানের পাতা চিবিয়ে চিবিয়ে ঠোঁটটা লাল করে বাইরে বেরোবে। যে ঠোঁটটাকে শুকনো করে বেরো, তোমার দুশ্মনেরা তোমার সুযোগে সৎ ব্যবহার করে নেবে, ঠিক না বেটা? বুঝতে পেরেছেন? নিজেদের দ্বন্দ্ব নিজেরা মিটান, বাইরে যাবে না। কারণ কিছুদিন আগেকার কথা বলি, কয়েক মাস হলো, আমার বাড়ির সামনে চায়ের দোকান, চা খাচ্ছি, আগে এলাকার লোক এসে বলছে, সালাম দিয়ে ভাইজান ভালো আছে? হ্যাঁ ভালো আছে, বসেন। এলাকারই লোক চা খা, চা খেতে খেতে বলছে ভাইজানের খাস করে দোয়া করবে। কি দোয়া করবো? ভাই ভাই অশান্তি হচ্ছে, খাস দোয়া করবে, আল্লাহ পাক আমার দিকে রায় মিলিয়ে দেয়। তার মানে কি হয়েছে? ভাইজান ভাই ভাই জমি নিয়ে গন্ডগোল হচ্ছে, আমি ছোট ভাইয়ের নামে কেস করে দিচ্ছি। কেন গো? কি কিসের জন্য কেস করেছে? ভাইজান আমার আব্বা 3 কাঠা জমি আমাকে দিয়েছে আর 3 কাঠা জমি ভাইকে দিয়েছে, কিন্তু হলে কি হবে, ভাই আমার জমির দিকে আপনার 3 ফুট ঢুকে গেছে। আমি বললাম আমার জায়গা, ভাই শুনলো না, আমি কেস করে দিয়েছি। আজ কম বেশি 1.5 বছর হয়ে গেছে। ভাইজান দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার দিকে রায়টা মিলিয়ে দেয়। আমি বললাম আপন ভাই না চাস্তো ভাই? বলছে আমার আপন ছোট। আলাদা করে বুঝবেন। আচ্ছা